इसका हिस्ट्री बोलिए। हमें मालूम नहीं है। आप जो जानता है वही बोलिए। क्या हुआ था? यहूदी निसर में इसमें जहर डाला था। उसके बाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, उसके बाद ये मीठा हो गया। यही सही है। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো অলৌকিক মুজিজা রয়েছে তার মধ্যে এই কূপটি অন্যতম একটি কূপ। মদিনা প্রদেশ থেকে প্রায় 95 কিলোমিটার দূরে আলিয়া নামক একটি গ্রামে এটি অবস্থিত। গত পর্বে আমরা আপনাদেরকে বীরে আরোহা কূপটি ঘুরে দেখিয়েছি, আর আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে বীরে শিফা কূপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো অলৌকিক মুজিজা রয়েছে তার মধ্যে এই কূপটি অন্যতম একটি কূপ। আলহামদুলিল্লাহ, আমরা এখন বীরে আরোহা কূপ পরিদর্শন করে বীরে শিফা কূপ দেখার জন্য আমরা যাচ্ছি। বদরের মাঠে যাওয়ার পূর্বে এই দুইটা কূপ আমাদের দৃষ্টিগোচর হয়। এরপরে ইনশাআল্লাহ আমরা বদরের মাঠে চলে যাব। এখান থেকে আরো 10-15 কিলোমিটার গেলে আমরা বীরে শিফা কূপের কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। সৌদি আরবে মুসলমানদের জন্য উল্লেখযোগ্য ধর্মীয় গুরুত্ব সহ অনেক ঐতিহাসিক জায়গায় রয়েছে। এরকম একটি জায়গা হলো বীরে শিফা। মদিনা প্রদেশ থেকে প্রায় 95 কিলোমিটার দূরে আলিয়া নামক একটি গ্রামে এটি অবস্থিত। বীরে শিফা কূপটি নিরাময়ের কূপ নামেও পরিচিত। স্থানীয়রা বিশ্বাস করে যে এই কূপের পানির অলৌকিক নিরাময় ক্ষমতা রয়েছে। কূপের পানির এরূপ নিরাময় বৈশিষ্ট্যের কারণেই এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। আমরা এখন বীরে শিফার কাছাকাছি চলে এসেছি। এখানে আরো একটা কূপ রয়েছে, এটাও ঐতিহাসিক একটা কূপ। এই আর অল্প একটু সামনেই এই কূপটার অবস্থান। আমরা চলে এসেছি আল্লাহর রহমতে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এখানেও প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছেন জিয়ারা করার জন্য। গাড়িগুলো এই একটা একটা স্পট ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসেন। এখানেও অনেকগুলো বাস এসেছে, পাশাপাশি অনেকে প্রাইভেট কারে করে এসেছেন, কেউ জিপ নিয়ে এসেছেন। এক একজন এক এক রকমের যানবাহন নিয়ে এসেছে। মাশাআল্লাহ, আমরা এসে পৌঁছে গিয়েছি। সামনেই হচ্ছে সেই কূপটা। আমরা এখন সেই কূপটা দেখতে যাব। আপনারা সামনে যে কূপটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বীরে শিফা। এই কূপের ইতিহাস প্রায় 1400 বছরের পুরনো। মূলত গ্রামবাসীরা তাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য ভূগর্ভস্থ পানির সন্ধানে এই কূপটি খনন করেছিল, কিন্তু তারা যে পানি আবিষ্কার করেছিল তা ছিল অত্যন্ত লবণাক্ত এবং তিক্ত স্বাদযুক্ত। মানুষ কিংবা প্রাণী পরবর্তীতে যারাই এই পানি গ্রহণ করেছিল তাদেরই বিভিন্ন রকমের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিয়েছিল। পরবর্তীতে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা একবার এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় কূপ থেকে পানি পান করার চেষ্টা করেছিলেন। গ্রামবাসীরা তাদের নিরাপত্তার ভয়ে তাদেরকে সতর্ক করেছিলেন যে এই কূপের পানি বিষাক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে কূপের মধ্যে তার পবিত্র থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে এখন থেকে সকলের জন্য এই পানি নিরাপদ। পরবর্তীতে এই কূপের পানি শুধুমাত্র খাওয়ারই উপযুক্ত হয়নি, বরঞ্চ এটি নিরাময়ের পানিতেও পরিণত হয়, যা তখনকার সময় আবি শিফা নামে পরিচিত ছিল, যার অর্থ হচ্ছে নিরাময়ের পানি। অন্য একটি কাহিনী অনুসারে কূপের বাসিন্দারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেছিলেন তাদের পানি বিষাক্ত এবং বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তাদের এই সমস্যার কথা শুনে ওই কূপের কাছে গিয়ে তার পবিত্র থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন। পরবর্তীতে ওই পানি অলৌকিকভাবে মিষ্টি হয়ে গেল এবং সেই পানি পান করার পরে আর কেউ অসুস্থ হয়নি। আসসালামু আলাইকুম। আমরা এখন যে কুয়োর সামনে দাঁড়িয়ে আছি, এইখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন এবং তারপর থেকে এই কুয়ার পানি মিষ্টি পানিতে পরিণত হয় এবং এখান থেকে সাহাবীগণ পানি পান করেছিলেন বদরের যুদ্ধের সময়। इसका हिस्ट्री बोलिए। हमें मालूम नहीं है। आप जो जानता है वही बोलिए। क्या हुआ था? यहूदी
यहूदी निसर ने इसमें जहर डाला था, जहर डाला था। उसके बाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, हाँ, उसके बाद ये मीठा हो गया। हाँ, यही सही है। এটা হচ্ছে সেই কূপ। এখানে ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে আসার আগে এটার ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিল। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওনার থুতু মোবারক নিক্ষেপ করার পরে এই পানি মিঠা পানি হয়ে যায় এবং এখান থেকে মুজাহিদিন সাহাবী যারা এসেছিলেন তারা পানি পান করেছিলেন। এরপর থেকে এই পানি মিষ্টি হয়ে যায় মাশাআল্লাহ। এবং ওই থেকে আজ অবধি পৃথিবীর নানা প্রান্তের মানুষ এসে এখান থেকে মিষ্টি পানি পান করেন। তবে কাহিনী যেটাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার পবিত্র থুতু মোবারক এখানে নিক্ষেপ করেছিলেন এই ব্যাপারটি সত্য। আব শব্দের অর্থ হচ্ছে পানি আর শিফা শব্দের অর্থ হলো নিরাময়ের ক্ষমতা। বিগত 1400 বছর ধরে আবি শিফা মানুষের বিভিন্ন রকমের রোগের নিরাময়ের জন্য সুপরিচিত। যারাই এই পানি খেয়েছেন তারাই এর মাধ্যমে তাদের স্বাস্থ্যের উপকারিতা অনুভব করেছেন। এমনকি তাদের অসুস্থ প্রাণীদেরকেও আবি শিফা খাওয়ানোর পরই তাদের স্বাস্থ্য পুনরুদ্ধারের সাক্ষী হয়েছেন। অনেকেই এই পানি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন এবং এরপরই বিশেষ রহমতে এই পানি মিষ্টি হয়ে গিয়েছিল, তাই শিফা হিসাবে বা ওষুধ হিসাবে এই পানি ব্যবহার করে থাকেন। অনেকে এই পানি নিয়ে যান এবং পান করেন এখান থেকে। স্থানীয়দের মতে পানিকে এতটাই বিশুদ্ধ বলা হয় যে এটি সব ধরনের দূষণ থেকে মুক্ত। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে যে এই পানিতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম রয়েছে, যা মানুষের শরীরকে সক্রিয় এবং উদ্যমী রাখে। এছাড়াও এই কূপের পানি মানুষের রক্ত সঞ্চালনেও সাহায্য করে থাকে। অনেকে এই কূপের পানি খাওয়ার পরে তাদের বিভিন্ন রকমের ব্যথা এবং স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যার নিরাময় পেয়েছেন বলে দাবি করেছেন। এবং এই দাবিটি আজকের নয়, সেই 1400 বছর ধরেই মানুষ দাবি করে আসছে তারা বিভিন্ন রকমের স্বাস্থ্যজনিত উপকার পেয়েছেন। দর্শনার্থীদের মধ্যে যারাই একবার এই কূপের পানি খেয়েছেন তারাই পুনরায় আবার আবে শিফাতে ফিরে এসেছেন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য পানি সংগ্রহ করেছেন। যদিও আমরা যারা দূর থেকে হজ বা উমরা করতে যাই আমাদের জন্য এই সুযোগটি নেই। বর্তমানে কূপ থেকে পানি উঠানোর জন্য মোটরের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়রা এবং এখানে ঘুরতে আসা হাজী সাহেবগণ এখান থেকে প্রতিনিয়তই বোতলে ভরে পানি নিয়ে যান। এই যে দেখেন, এই পাশে এই কূপের মাধ্যমে এখানে পানি পান করার ব্যবস্থা করে রাখা হয়েছে। এই কলের মাধ্যমে অনেকে এখানে অজুও করে থাকেন। অনেকে এখান থেকে এই যেমনটা দেখতে পাচ্ছেন এই যে বোতল কিনে নিয়ে পানি নিয়ে যান পরবর্তীতে খাওয়ার জন্য। এই পানিকে শিফার পানিও বলা হয়। অনেকে রোগ নিরাময়ের জন্য এই পানি পান করে থাকেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রতিদিন হাজার হাজার গ্যালন পানি তোলার পরেও পানির স্তর আজও একই রকম রয়েছে যেমনটা ছিল সেই 1400 বছর পূর্বেও। আলহামদুলিল্লাহ, সত্যি এটি আল্লাহ তাআলার অত্যন্ত মুজিজার একটি নিদর্শন। আর যেই নিদর্শনের সূচনা হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই পাশে যে কুয়াটা রাখা হয়েছে এখান থেকে সবাই ওযু করেন, মুখ ধুয়ে নেন এবং এই শিফার পানি পান করেন। আমরা এখন বীরে শিফার চত্বরে রয়েছি। এখানে বিভিন্ন রকমের দোকানপাটের সমাগম হয়েছে। এই পাশে আইসক্রিম রয়েছে, এখানে বিভিন্ন রকমের চানাচুর, বাদাম, খুরমা ইত্যাদি রয়েছে। 5 रियाल, হ্যাঁ और 5 रियाल का दीजिए, और एक पैकेट दीजिए 5 रियाल का। ये ओनली ये মাশাআল্লাহ। এখানে 10 রিয়ালের আমরা ড্রাই ফ্রুট নিয়ে নিলাম। সুতরাং বীরে শিফার অলৌকিক কূপটি দেখে আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে সেই ঐতিহাসিক বদরের ময়দানে, যেখানে প্রথম বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।